আল্লাহর বিধান মানে না, কিন্তু আমরা তাদেরকে নেতা মানি। নাই মনে হয়? এক ফিটে বাড়াতেও আছে, সব জায়গায় আছে। আল্লাহর বিধান মানে না, নামাজ ঠিক মতন পড়ে না, নারী আসক্ততার ভিতরে আছে, বউ বাচ্চা আছে, টাকার গরমে ক্ষমতার গরমে রাত্রি বেলায় অসৎ কাজ করে বেড়ায়, খারাপ কাজ করে বেড়ায়, কিন্তু আমরা ওই সমস্ত লোকদেরকে নেতা মানি, অভিভাবক মানি। আবার যুবক ভাইয়েরা ছবি পোস্ট করে প্রিয় লিডার, প্রিয় অভিভাবক। আফসুস, ওই সমস্ত যুবকদের জন্য আফসুস, যারা এই সমস্ত কুফুরি মতবাদওয়ালা লোকদেরকে প্রিয় লিডার, প্রিয় অভিভাবক ভাবে, ওই সমস্ত যুবকদের জন্য আফসুস। আফসুস, তাদের জীবনটা শেষ। এই অল্প বয়সে আপনারা আপনাদের জীবনটাকে শেষ করে দিচ্ছেন। আপনি যে তাকে অভিভাবক বললেন, কিসের আশায় বললেন? সামান্য একটু ক্ষমতার জন্য। আপনি যদি ওনার অভিভাবক মানেন, আপনারে উনি 1 ইউনিটের সভাপতি বানাবে, এর চাইতে বেশি কিছু না, সেক্রেটারি বানাবে। আপনার ক্ষমতা কি? ওই মানুষের জন্য যখন রেশন আসে 20 কেজি 30 কেজি, ওই রেশনের না হইলে 50টা কার্ড আপনার হাতে আসবে, এর চাইতে বেশি কিছু না। শীতকালে আপনার হাতে নাইলে 20টা কম্বল আসবে, 10টা মাইন ছেড়ে দিলেন আর 10টা বাড়ি ঢুকাইলেন, এর চাইতে বেশি কিছু না। এই সামান্য কিছু ক্ষমতার জন্য, সামান্য কিছু বস্তুর বিনিময়, অল্প কিছু টাকার বিনিময় যেই সমস্ত যুবকরা তাদের ঈমানকে শেষ করে দিচ্ছে, কুফরি মতবাদওয়ালা লোকদেরকে প্রিয় অভিভাবক বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই আজকের আয়াতে বলতেছে, কুফরি মতবাদওয়ালা অভিভাবক যদিও তোমার ভাই হয়, যদিও তোমার বাপ হয়, তাহলে তাদেরকে পরিত্যাগ করো। কে বলেছেন? আল্লাহ। পরিত্যাগ করে দাও। আর যার ভিতরে কুফরি মতবাদ আছে, সে কখনো যুবকদের আইডল হতে পারে না, কখনো হতে পারে না। কারণ সে তো নামাজই পড়ে না, তার ঈমান নাই। এখন আসেন, আজকে আমরা ঈমান ভঙ্গের কথা শুনবো।